একজন সাধারণ ড্রাইভার যার কাজ ছিল কোনো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয়া। কিন্তু একদিন এমন কিছু ঘটে যার ফলে দেশের টপ লেভেলের গোয়েন্দা সহ আন্ডারওয়ার্ল্ডের বাঘা বাঘা মাফিয়ারা তার পিছনে লেগে যায়। ভাই রে ভাই, এই টাকলা যে কী রকমের ডেঞ্জারাস তা আমরা সকলেই জানি। সে একাই যে লেভেলের তাণ্ডব চালায়, দেখলে আপনার মাথা হ্যাং হয়ে যাবে। তার আসল পরিচয় পাওয়া মাত্র আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারাও তাকে বাপ ডাকতে শুরু করে। তার কিলিং মিশনের ধরন মুভিটাকে টপ লেভেলে নিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, কি এমন ঘটেছিল তার সাথে? চলুন শুরু করি পাগলা ড্রাইভারের গ্যাং কিলিং মিশন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই গল্পের নায়ক জেসন স্ট্যাথহামকে। এই মুভিতে তার নাম ফ্র্যাঙ্ক। সে একটি চকচকে নতুন অডি গাড়িতে বসে কারোর জন্য অপেক্ষা করছিল। ফ্র্যাঙ্ক পেশায় একজন ট্রান্সপোর্টার, অর্থাৎ মোটা টাকার বিনিময়ে সে কোনো জিনিস বা মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রোটেকশন দিয়ে পৌঁছে দেয়। কিছুক্ষণ পরেই তার ঘড়িতে যখন 2:45 বাজে, সে তার মিশনের জন্য রেডি হয়। ঠিক তখনই একটি মেয়ে এসে তাকে থামিয়ে বলে গাড়ি খালি করতে। ফ্র্যাঙ্ক শান্তভাবে উত্তর দেয়, বাঁচতে চাইলে কেটে পড়। মেয়েটি তখন একটি বন্দুক বের করে তাকে গান পয়েন্ট করে। এরপর ফ্র্যাঙ্ক গাড়ি থেকে নামতেই মেয়েটির চেলাপেলারা সেখানে হাজির হয়। আসলে এরা ছিল ফুটো মাস্তান, গাড়ি চুরি করা তাদের পেশা। তবে ফ্র্যাঙ্ক জানায়, আমার গাড়িটা চালাতে গেলে একটা বিশেষ কোড দরকার। এই কথা শুনে পোলাপানগুলো রেগে গিয়ে ফ্র্যাঙ্কের সাথে ফাইট করতে আসে। কিন্তু ফ্র্যাঙ্ক তাদের থামিয়ে বলে, আরে দাঁড়াও দাঁড়াও, আজই আমি এই নতুন স্যুটটা বানিয়েছি, তোদের মতো পাতি মাস্তান মেরে এটা নষ্ট করা যাবে না। এই বলে সে তার কোটটা খুলে রাখে, আর তারপর তাদের এক এক করে ধরে পেটাতে শুরু করে। ভাই রে ভাই, ফ্র্যাঙ্কের এমন ভয়ঙ্কর রূপ দেখে মেয়েটি প্যান্ট ভিজিয়ে ফেলে। আসলে তারা তাকে কোনো সাধারণ ড্রাইভার ভেবেছিল, কিন্তু এই যে কোন লেভেলের মাল সেটা তারা জানত না। যাই হোক, সবাইকে সাফাই করে দিয়ে ফ্র্যাঙ্ক বেরিয়ে পড়ে তার মিশনের উদ্দেশ্যে। দৃশ্য পরিবর্তন হলে আমরা তাকে একটি স্কুলের সামনে দেখি। স্কুল ছুটি হতেই একটি ছোট্ট বাচ্চা দৌড়ে এসে তার গাড়িতে উঠে বসে। এই ছেলেটির নাম জ্যাক। জ্যাক হলো আমেরিকার ড্রাগ ডিপার্টমেন্টের মিনিস্টার জেফারের ছেলে। একজন মন্ত্রীর ছেলে হওয়ায় জ্যাকের নিরাপত্তার ঝুঁকি অনেক বেশি। তাই ফ্র্যাঙ্কের দায়িত্ব হলো তাকে প্রতিদিন নিরাপদে স্কুলে আনা নেওয়া করা। ফ্র্যাঙ্ক আর জ্যাকের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব ছিল। আসলে জ্যাকের বাবা জেফার ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের একজন অফিসার হওয়াতে তিনি দেশের বাঘা বাঘা মাফিয়াদের ধরে ড্রাগ ডিলিং বন্ধ করতেন। তাই দেশের নাম করা মাফিয়ারা তার শত্রু। এই জন্য তার পরিবারের হাই সিকিউরিটি প্রয়োজন। যেহেতু ফ্র্যাঙ্ক একজন খতরনাক ফাইটার এবং পাশাপাশি ড্রাইভার, তাই জেফার তাকে এই দায়িত্ব দিয়েছে। যাই হোক, এরপর তারা যখন বাসায় আসে, অড্রি ফ্র্যাঙ্ককে বলে, আমি ব্যস্ত থাকায় কাল তুমি আমার বদলে জ্যাককে একটু ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে পারবে? ফ্র্যাঙ্ক সাথে সাথে রাজি হয়ে যায়। এরপর ফ্র্যাঙ্ক সেখান থেকে চলে গেলে আমরা দেখতে পাই তাদের এই সব কথাবার্তা মাইক্রোফোন দিয়ে পাশে থাকা একটি ভ্যানের মধ্যে শহরের কিছু মাফিয়া শুনছিল। তারা প্ল্যান করছিল আগামীকাল ডাক্তারের চেম্বার থেকেই জ্যাককে কিডন্যাপ করবে। এই কিডন্যাপারদের মেইন লিডার ছিল জিয়ানি। সে ছিল খুব বড় মাপের একজন ড্রাগস ডিলার। সে নতুন এক ভাইরাস আবিষ্কার করিয়েছে যেটা সে জ্যাকের শরীরে ইনজেক্ট করতে চায়। সে কেন এমন করতে চাইছে তা আমরা মুভির সামনে জানতে পারব। সেই দিন রাতে যখন ফ্র্যাঙ্ক তার বাড়িতে ছিল, হঠাৎ কলিং বেল বেজে ওঠে। ফ্র্যাঙ্ক দরজা খুলে দেখে অড্রি বাইরে দাঁড়িয়ে। আসলে সে ফ্র্যাঙ্ককে পছন্দ করত, কিন্তু ফ্র্যাঙ্ক তার প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ এক করতে চায় না। তাই সে অড্রির প্রপোজাল রিজেক্ট করে। পরের দিন জিয়ানির গার্লফ্রেন্ড লোলা তার পোলাপানকে নিয়ে সেই ডাক্তারের চেম্বারে অ্যাটাক করে, যেখানে আজ জ্যাকের আসার কথা ছিল। লোলা সেখানে রিসেপশনে থাকা নার্সকে এবং একজন ডক্টরকে হেডশট দিয়ে সাফাই করে দেয়। এরপর তারা ডাক্তার আর নার্সের ডায়াস পড়ে নেয়। এদিকে ফ্র্যাঙ্ক আর জ্যাক ডাক্তারের চেম্বারে আসে। জ্যাক তখন বলে, আমাকে যে ডক্টর রোজ দেখে সে কোথায়? লোলা বলে, তোমার ডক্টর এখন ছুটিতে আছে। ফ্র্যাঙ্ক তখন লোলার পায়ে একটা অদ্ভুত ট্যাটু দেখতে পায়। সে জানত এই ধরনের ট্যাটু সাধারণত আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের গায়ে থাকে। তারা সেই ভয়ঙ্কর ভাইরাসটা জ্যাকের শরীরে ইনজেক্ট করতে যাবে, ঠিক তখনই ফ্র্যাঙ্ক তাদের ওপর অ্যাট্যাক করে। শুরু হয় হাড় হিম করা ফাইটিং। ফ্র্যাঙ্ক রুমের ভেতরের জিনিসপত্র দিয়ে জিয়ানির পোলাবানকে পেটাতে থাকে। একজনকে ধরে কাঁচের দেওয়াল ভেঙে বাইরে ফেলে দেয়, আরেকজনের হাত মুচড়ে গুঁড়ো করে ফেলে। এই সুযোগে জ্যাককে সে ওই রুমের ভেন্টিলেশন দিয়ে বাইরে বের করে দেয়। এরই মধ্যে লোলা তার হাতে থাকা মেশিন গান দিয়ে ফ্র্যাঙ্কের ওপর এলোপাথারি গুলি চালাতে শুরু করে। তবে ফ্র্যাঙ্ক
কোনো রকমের ডিফেন্স করে পাশে থাকা একটা স্টোর রুমে ঢুকে পড়ে। ফ্র্যাঙ্ক তখন বুদ্ধি খাটিয়ে একটা গ্যাসের সিলিন্ডার লোলার দিকে ছুঁড়ে মারে এবং গুলি করে সেটা ব্লাস্ট করে। বিস্ফোরণ হতেই লোলা ছিটকে দূরে পড়ে যায়, আর সেই ধোঁয়ার সুযোগে ফ্র্যাঙ্ক তখন জ্যাককে নিয়ে আরামসে বেরিয়ে আসে। লোলার প্ল্যান ফেল হওয়াতে সে তার আরেক চেলাকে প্ল্যান বি রেডি করতে বলে। ফলে সে ফ্র্যাঙ্কের গাড়ির নিচে একটা বোমা সেট করে দেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে ফ্র্যাঙ্ক আর জ্যাক চলে আসে এবং গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর ফ্র্যাঙ্ক গাড়ি নিয়ে সোজা জ্যাকের বাড়ির সামনে চলে আসে। ঠিক তখনই ফ্র্যাঙ্কের ফোনে জিয়ানি কল করে আর বলে, তোর গাড়ির নিচে আমি একটা বোমা সেট করেছি, এখন যদি বাঁচতে চাস আমার কথা শোন। কিন্তু এই বলদ তো জানে না কার সাথে পাঙ্গা নিয়েছে। এরই মধ্যে লোলা সেখানে চলে আসে। ফ্র্যাঙ্ক তখন জ্যাকের কথা ভেবে আর কোনো ক্যাচাল না করে জিয়ানির কথা মতো কাজ করে। কিন্তু ঠিক তখনই সেখানে পুলিশের গাড়ি চলে আসে। তখন লোলা বলে, দ্রুত এখান থেকে সরে পড়ো। ফ্র্যাঙ্ক এবার তার গাড়ি ঘুরিয়ে নেয়, আর এই সব কিছুই জ্যাকের মা অড্রি দূর থেকে দেখছিল, তবে সে কিছুই বুঝতে পারছিল না। এদিকে ফ্র্যাঙ্ক তার গাড়ি নিয়ে ফুল স্পিডে চালাতে শুরু করে। এর মধ্যে সেখানে আরও কিছু পুলিশ হেলিকপ্টার নিয়ে আসে। লোলা তখন ফায়ার করে পুলিশদের খাতাম করে দেয়। এরপর তারা জিয়ানির ডেরায় চলে যায়। এখানে আসার সাথে সাথেই জিয়ানির পোলাপান জ্যাককে গাড়ি থেকে বের করে নিজেদের কাছে নিয়ে নেয় এবং ফ্র্যাঙ্ককে গান পয়েন্ট করে। জিয়ানি তখন জ্যাকের বাবাকে ফোন করে বলে, 2 ঘন্টার মধ্যে আমাকে $5 মিলিয়ন দিতে হবে, আর যদি কোনো চালাকি করার চেষ্টা করো তাহলে তোমার ছেলের হাত পা কেটে পার্সেল করে পাঠিয়ে দেব। এই বলে জিয়ানি ফোন পানিতে ফেলে দেয়। জিয়ানি তখন ফ্র্যাঙ্ককে বলে, জীবন বাঁচাতে চাইলে কেটে পড়ো। কিন্তু ফ্র্যাঙ্ক বলে, আমি জ্যাককে ছাড়া যাব না। তখন জিয়ানি বলে, তুমি যদি না যাও জ্যাককে টপকে দেব। ফ্র্যাঙ্কের হাতে কোনো মাল ছিল না, সে পুরো খালি হাতে। তাই জ্যাকের ভালোর জন্য সে বাধ্য হয়ে গাড়িতে উঠতে যায়। কিন্তু ঠিক তখনই পানির রিফ্লেকশনে গাড়ির নিচে থাকা বোমাটার এক্স্যাক্ট লোকেশন দেখতে পায়। এরপর ফ্র্যাঙ্ক সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে আসে। তবে সে বুঝতে পারে জিয়ানি কিছুক্ষণের মধ্যেই এই বোমাটা ফাটিয়ে দেবে। অন্যদিকে লোলা আর জিয়ানি জ্যাককে নিয়ে বোটে উঠে পড়ে, আর লোলা সেই বোমাটার রিমোট বের করে বোমাটা ফাটানোর জন্য। ঠিক একই সময়ে ফ্র্যাঙ্ক তার গাড়িটিকে ফুল স্পিডে চালিয়ে একটা উঁচু র্যাম্প থেকে শূন্যে জাম্প দেয়। ফ্র্যাঙ্ক তার গাড়িটিকে হাওয়ায় এমনভাবে ঘোরায় যে ক্রেনের সাথে ঝুলে থাকা একটা হুকে গাড়ির তলায় থাকা বোমাটা আটকে যায়, আর ফ্র্যাঙ্ক তখন আরামসে ল্যান্ড করেছে। ভাই রে ভাই, এই টাকলু আসলেই একটা মাল। আর ঠিক সেই মুহূর্তে লোলা রিমোটের বাটন প্রেস করলে বুম। অন্যদিকে ফ্র্যাঙ্কের পুরনো বন্ধু তারকুনি তার কোনো খোঁজ না পেয়ে তার বাড়িতে আসে। ফ্র্যাঙ্ক তারকুনিকে ফোন করে অ্যালার্ট করে দেয় এনি টাইম তার বাড়িতে পুলিশ আসতে পারে। কিন্তু তারকুনি পালানোর আগেই সেখানে পুলিশ পৌঁছে যায় এবং তাকে অ্যারেস্ট করে। ফ্র্যাঙ্ক কিছুটা দূর থেকে এই সব কিছুই দেখছিল। এরপর ফ্র্যাঙ্ক অড্রিকে ফোন করে বলে, জ্যাককে আমি সেফলি রেস্কিউ করে নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না। অড্রি জানতো সে কোন লেভেলের ডেঞ্জারাস, তাই সে জ্যাককে নিয়ে কোনো প্যারাই ছিল না। তবে জেফার মনে করে ফ্র্যাঙ্ক সেই কিডন্যাপিংয়ের সাথে জড়িত, তাই সে লোকেশন ট্র্যাক করে সেখানে পুলিশ পাঠিয়ে দেয়। কিন্তু ফ্র্যাঙ্ক ছিল আরেক ধাপ উপরের মাল। সে আগেই ফোনটা এক জায়গায় রেখে সেখান থেকে কেটে পড়েছে। এরপর ফ্র্যাঙ্ক লুকিয়ে আবারও সেই ডাক্তারের চেম্বারে যায় যেখানে সকালে লোলা তার উপর অ্যাটাক করেছিল। ফ্র্যাঙ্ক এদের ব্যাপারে জানতে চায়, কারণ তাদের পেলেই জ্যাককে খুঁজে পাওয়া যাবে। ফ্র্যাঙ্ক এবার সিসিটিভির ফুটেজ চেক করে একজনকে দেখতে পায়। সে দ্রুত তার ছবি ফোনে ট্রান্সফার করে নেয়। এরপর সে ডাক্তারের রুমে যায়। সেখানে একটু খোঁজার পরেই ফ্র্যাঙ্ক সেই সিরিঞ্জটাও খুঁজে পেয়ে যায় যেটার ভেতরে সেই ভাইরাসটা ছিল। কিন্তু এরই মধ্যে সেখানে দুজন পুলিশ চলে আসে। তারা ফ্র্যাঙ্ককে টার্গেট করে ফায়ার করলে সেটা গিয়ে লাগে ভাইরাসের সেই সিরিঞ্জটায়। এরপর শুরু হয় আসল খেলা। তাদের মধ্যে লেগে যায় মারাত্মক ফাইটিং। ফ্র্যাঙ্ক চোখের পলকে সেই দুজন পুলিশকে মেরে নকডাউন করে ফেলে। এরপর ফ্র্যাঙ্ক একটি খালি সিরিঞ্জ নিয়ে সেটায় পানি ঢুকিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে তারকুনি ছিল একজন রিটায়ার্ড পুলিশ অফিসার। পরিচয় দেওয়া মাত্র সব পুলিশ তাকে বড় ভাই ডাকতে শুরু করে। ফ্র্যাঙ্ক তখন তারকুনিকে সিসিটিভিতে পাওয়া ফটো পাঠালে তারকুনি পুলিশের ডেটাবেস থেকে তার প্রতিটা ডিটেলস বের করে। তার নাম ডিমিট্রি। ফ্র্যাঙ্ক এবার লোকেশন ট্র্যাক করে ডিমিট্রির ডেরায় যায়। ডিমিট্রি ফ্র্যাঙ্ককে দেখা মাত্র ফায়ার করতে শুরু করে। ফ্র্যাঙ্ক নিজেকে ডিফেন্ড করে তার পিছু করতে থাকে। কিছুক্ষণ চেজিংয়ের পর ফাইনালি ফ্র্যাঙ্ক তাকে ধরে ফেলে। এরপর শুরু করে তার আসল ক্যালমা। কিল ঘুষি মেরে তার নাক মুখ একদম ভেঙে দেয়। এরপর চালাকি করে
পানি ভর্তি সেই সিরিঞ্জ তাকে ইনজেক্ট করে বলে, এটা সেই ভাইরাস যেটা তুই জ্যাককে দিয়েছিস। ডিমিট্রি এই কথা শুনে ভয়ে কাঁপতে থাকে। অ্যান্টিডোট নেওয়ার জন্য তাদের গোপন ডেরায় যেতে শুরু করলে ফ্র্যাঙ্ক তার পিছু নেয়। সিন পরিবর্তন হলে দেখা যায় জিয়ানি জেফারকে কল করে তার ছেলের লোকেশন বলে দেয়। তারা সেখানে আসলে একটি কন্টেইনারের ভেতর জ্যাককে খুঁজে পায়। নিজের ছেলেকে কাছে পেয়ে অড্রি ও জেফার তাকে জড়িয়ে ধরে, ফলে জ্যাকের শরীরে থাকা ভাইরাস তাদের কাছে চলে যায়। আর ঠিক এটাই চেয়েছিল জিয়ানি। অন্যদিকে ফ্র্যাঙ্ক ডিমিট্রির পিছু করে তাদের ডেরায় চলে আসে। চারদিকে চলছে মানুষের উপর ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট। ডিমিট্রির পোলাপান ফ্র্যাঙ্ককে অ্যাটাক করে, কিন্তু সে আবার আরেক ঘাটটেরা, তাকে পিটিয়ে একদম ভর্তা বানিয়ে ফেলে। এদিকে ডিমিট্রি যখন ডাক্তারের কাছে অ্যান্টিডোট চায়, তখন সেখানে ফ্র্যাঙ্ক এসে বলে, আমি তোকে নকল ইঞ্জেকশন দিয়েছিলাম। এটা শুনেই ডিমিট্রি ফ্র্যাঙ্ককে গুলি করতে যায়, কিন্তু ফ্র্যাঙ্ক তার আইকনিক স্টাইলে বন্দুকের শাটার খুলে ডিমিট্রির চ্যাপ্টার ক্লোজ করে দেয়। এরপর ফ্র্যাঙ্ক ডাক্তারকে জিজ্ঞাসা করে, এটা কি ধরনের ভাইরাস? ডাক্তার তখন ভয়ে সব বলতে শুরু করে। সে বলে, এই ভাইরাসটা যার শরীরে প্রবেশ করবে সে 24 ঘন্টার মধ্যে মারা যাবে, আর এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির কাছে যদি কেউ শ্বাস প্রশ্বাস নেয় তাহলে সেও এই ভাইরাসে আক্রান্ত হবে। একমাত্র এই অ্যান্টিডোটই পারবে তাকে বাঁচাতে। আর জ্যাকের শরীরেও এই একই ভাইরাস ইনজেক্ট করা হয়েছে। ফ্র্যাঙ্ক এবার ডাক্তারের কাছে ওই অ্যান্টিডোটগুলো চায়, কিন্তু সে অ্যান্টিডোটগুলো জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। ফ্র্যাঙ্ক তখন সাথে সাথে জানালা দিয়ে বাইরে লাফ দেয়। উপর থেকে পড়ায় একটা অ্যান্টিডোট সেখানেই ভেঙে যায়, আর অন্য অ্যান্টিডোটটা ফ্র্যাঙ্ক কোনো রকমে বাঁচিয়ে নেয়। এরপর সে লুকিয়ে জেফারের বাড়ি চলে আসে। এরপর ফ্র্যাঙ্ক জ্যাকের শরীরে সেই অ্যান্টিডোটটা ইনজেক্ট করে দেয়, ফলে জ্যাক এবার সুস্থ হয়ে ওঠে। কিন্তু সে খেয়াল করে ততক্ষণে অড্রি এবং জেফার সহ আরও অনেকেই ভাইরাসে অ্যাফেক্টেড হয়ে গেছে। ফলে ফ্র্যাঙ্ক সেখান থেকে বেরিয়ে পড়ে বাকি অ্যান্টিডোট খুঁজতে। অন্যদিকে মিটিংয়ে ভাইরাসের কারণে জেফার সহ বাকি অফিসারগুলো অসুস্থ হয়ে পড়ে। আর এটাই চেয়েছিল জিয়ানি, কারণ ড্রাগ ডিপার্টমেন্টের সবাইকে খতম করলে তাদের রাস্তা পুরা ক্লিয়ার। তবে জিয়ানি চালাকি করে সব অ্যান্টিডোট নিজের শরীরে ইনজেক্ট করে নেয়। এদিকে ফ্র্যাঙ্ক জিয়ানির ডেরায় আসা মাত্র তার চেলাপেলা তার উপর অ্যাটাক করে, কিন্তু ফ্র্যাঙ্কের সামনে তারা মশামাছি। সে মুহূর্তে তাদের মেরে নকডাউন করতে থাকে। সবাইকে সাফাই করে সে জিয়ানিকে গান পয়েন্ট করে। তখন জিয়ানি বলে, তুই কিচ্ছু পাবি না, সব অ্যান্টিডট আমার শরীরের ভেতর রয়েছে। এরই মধ্যে লোলা ফ্র্যাঙ্কের উপর অ্যালোপাথারি ফায়ার শুরু করে। এই সুযোগে জিয়ানি একটা হেলিকপ্টার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাদের কিছুক্ষণ ফাইট চলার পর ফ্র্যাঙ্ক এক লাথে মেরে লোলাকে খেদায়। অন্যদিকে জিয়ানি এয়ারপোর্টে এসে একটি প্রাইভেট প্লেনে উঠে পালাতে শুরু করে। ফ্র্যাঙ্ক তখন গাড়ি নিয়ে রানওয়েতে প্লেনটির পিছু করতে থাকে। প্লেনটি টেক অফ করার ঠিক আগ মুহূর্তে ফ্র্যাঙ্ক এক লাফে প্লেনের নোজ গিয়ারে ঝুলে পড়ে। এরপর ফ্র্যাঙ্ক প্লেনের ভেতর ঢুকতেই জিয়ানির সাথে শুরু হয় ফাইনাল শোডাউন। তাদের ফাইটিংয়ের মাঝে হঠাৎ একটা গুলি গিয়ে লাগে পাইলটের মাথায়, ফলে প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর চোখের পলকে সোজা সমুদ্রের মাঝে ক্র্যাশ ল্যান্ডিং করে। পানির নিচে ফ্র্যাঙ্ক জিয়ানিকে সজোরে ঘুষি মেরে অজ্ঞান করে। এরপর তাকে লাইফ জ্যাকেট পরিয়ে উপরে নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই সেখানে কোস্ট গার্ড চলে আসে এবং তাদেরকে রেস্কিউ করে নেয়। এরপর আমাদেরকে কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। ফ্র্যাঙ্ক হসপিটালে যাচ্ছিল অড্রির সাথে দেখা করতে, আর এটা দেখেই আমরা বুঝতে পারি জিয়ানির রক্ত থেকে সেই ভাইরাসের অ্যান্টিডোট তৈরি করে সবাই সুস্থ হয়ে গেছে। এরপর সে যখন গাড়িতে বসে, হঠাৎ তার কাছে একটা ফোন আসে আর লোকটি জানায় নতুন একটা মিশন আছে। এর মানে এই পাগলা সামনে বড় সড় কোনো ক্যাচাল করতে চলেছে। যদি আপনারা মুভির দ্বিতীয় পার্ট দেখতে চান, কমেন্টে নেক্সট পার্ট লিখুন। ধন্যবাদ।